তিনি এতটুকু কোথাও দ্বিধা করেননি আজকের এই আয়োজনে অংশগ্রহণের। এসেছেন মাননীয় শ্রী বিশ্বজিৎ বর্ধন, বরানগর পৌরসভার অন্যতম পৌর প্রতিনিধি। উদযাপনে আমরা রয়েছি, তার প্রাসঙ্গিকতা, তার দর্শন। বিনম্র প্রণাম এবং শ্রদ্ধা জানাই। যে যখন নাকি এই এলাকার সাংসদ ছিলেন তপন সিকদার, তখন থেকে এই অনুষ্ঠানে আমি আসার চেষ্টা করি। তার মানে কত বছর হয়ে গেল। যাই হোক, অনুষ্ঠানে একটা বর্ণাঢ্য প্রত্যেক বছরই তারা একটা সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রা করেন এবং এই বছরও তারা করছেন। এখানে মানে প্রত্যেকটা ওয়ার্ডের মানুষেরা এসে প্রত্যেকটা মানে মহিলা, পুরুষ, বাচ্চারা, ছোটরা সবাই এসে পা মেলায়। এবং এবার আমি পা মেলাতে পারবো না, হয়তো আমি চিপে থাকবো, আমার পাটা একটু মুচকে গিয়ে একটু ব্যথা হয়েছে সেই জন্য, কিন্তু আমি থাকতে পেরে আমার খুব আনন্দ লাগছে। সকল দর্শকদের এখান থেকে কি সকল দর্শককে এই বার্তা দেবো স্বামীজির জন্মদিনে, যে তিনি যেটা চেয়েছিলেন যে মানবিক সমাজ গড়ে তুলতে, আপনি উপস্থিত ছিলেন। কি বলবেন সকল দর্শকদের? সকল দর্শকদের জন্য বলা যে এমনি করেই প্রতি বছর প্রতিদিন এমনি করেই একসাথে পথ চলা, উদ্দেশ্য একটাই, স্বামীজিকে আমরা অনুধাবন করতে চাই, তার দেখিয়ে দেয়া পথ ধরে আমরা এগোতে চাই। কারণ তিনি আমাদের শিখিয়েছেন মানুষকে ভালোবাসো, মানুষের মাঝেই ভগবান। আজকে 163তম বিবেকানন্দের জন্মদিন। প্রত্যেক বছরের মতো এবছরেও বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করার জন্য রান্না থেকে যে মাঠে শেষ হয়েছে আমাদের বরানগর জগন্নাথ মন্দিরে অব্দি এলে এবং সেখানে আপনার ক্লাবের নাম এবং আপনি সেখানে স্বয়ং উপস্থিত ছিলেন। প্রথম কথা বলবো যে বিলে নামের সার্থকতা, ওর বাবা মাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে নামটা দিয়েছিল এবং স্বামীজির নাম, এবং সে সার্থকতাটা বড়নগরের সাথে একটা বিরাট শোভাযাত্রা দেখতে পেলাম আমরা সকলে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই বিষয়ে কিছু বলার নেই। স্বামী বিবেকানন্দের সবকিছুর সূচনার মূল কিন্তু এই বরানগরের মাটি। সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ এই বরানগর